এত বেলা হয়ে গেল, ঘটক সত্তরের কোনো খোঁজ খবর নাই। 2-3 দিন কথা দিয়ে আমার সাথে জুলু গুলোতেছে। আমার একমাত্র মা মরা মায়ের বিয়ে শাদী দেবো, ঘটক যে তাল ছুরি আর সেরে মারলে কি হয়? আমাদের একটা মান সম্মানের ব্যাপার সেবার আছে। সাদ্দাম মিয়া রে, মেলা দিন ধরে কথা দেয়া রইছে, মেলা দিন ধরে ঘুরে নিয়ে যাচ্ছে, মায়ের বলে বিয়ে দেবে। দেখি যাই। কি করে এতদিন পরে আমার কথা মনে পড়লো না মিয়া? বোঝেন তো কাজে চাপ বেশি, এই জন্য আসতে পারি না। আপনি তো এটা জুলু গুলু লোক মিয়া, আপনার কথায় কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে, বসেন। এখন সব এক একে খুলে কন, কি দেখি লাগবে পাত্র কোয়ানে কি আমি দেখবানি কন। বুঝতেছেন তো, আমার মা মরা মায়েরা সম্পত্তির কোনো অভাব নাই। এই সরকারি চাকরি বাকরি চল হলি হবে না, নাহলে ব্যবসায়ী। সরকারি চাকরি আবার ব্যবসায়ী, বাজেটটা একটু বেশি পড়ে যাবে না। দূর মিয়া, আমার সয় সম্পত্তির কোনো অভাব আছে, যা যা লাগে আপনি করেন। মায়ে কোনটা, বড়টা না ছোটটা? আহা, আমার 10টা না 5টা না, আমার একটা মাত্র মেয়ে। আর সাদ্দাম সাহেব, উড়ো উড়ো শুনলাম আপনার মায়ে এই নিয়ে মোট 13 বার পলানি হয়ে গেল। এই মায়ে বেচতে গেলে তো কঠিন ঝামেলায় পড়া লাগবে না। তাহলে আপনার কানে খবরটা গেছে। আমি হলো সত্তার ঘটক, 12 দেশ চড়াই খাই, আমার কানে খবর শোনা এরকম কোনো ই আছেন? এই সব কিছু এই দামাসাফা দিলে এই মায়েরা আপনার বিয়ে দিতেই হবে। এইটা কি হলো না হলো এটা আপনার বিষয়, ও নিয়ে আপনার টেনশন করা লাগবে না রে, খালি ওই পকেটটা গরম করে দিলে হবে না। তাহলে আপাতত এইদের রাহো, আর বাকিটা বিয়ের পরে দেখবানি। আপনি কি দেখে দিছেন তার খুঁজে দেখলাম না, কারণ আপনার প্রতি বিশ্বাস আছে আর আমার প্রতি বিশ্বাস রাখেন, আপনার কাজ হয়ে যাবে না। তাহলে ঠিক আছে, আপনি ওই দিকটা দেখেন, আমি এই দিকটা দেখতেছি। হ্যাঁ, তাহলে আমি ওই পাত্র খোঁজা শুরু করতেছি, আপনি এদিকে বন্দোবস্ত করেন। গলাটা তো সই গেলে 1 গ্লাস পানি খাই, পানি তো নয়। মা মালতী, 1 গ্লাস পানি দে তো মা। The next day. এই এই চলে আইছি, এনি সিরিয়ালতে দাঁড়াও, সিরিয়ালতে দাঁড়াও। সাদ্দাম সাহেব কোন? ও সাদ্দাম সাহেব, সাদ্দাম সাহেব, ও সাদ্দাম সাহেব। কি করে এই যে গড়ক সাহেব, এই যে আসতেছি আসতেছি। Dime si tú sola en la cama te toca. হ্যাঁ গড়ক সাহেব, গড়ক সাহেব বসেন বসেন এইদিকে। কইছিলাম না সিরিয়াল লাগাই দিবানি, আমার পিছনে তাকায় দেখেন। ঠিক আছে, আপনার নামও শ্রীরাম, আপনার কাজও শ্রীরাম, এইমাত্র প্রমাণ পেলাম। ও ঘটক সাহেব, এ কাগে বানিয়ে আনলি? বসার জন্য একটা চেয়ারও তো দেয় না। ও ঘটক সাহেব, আমি একজন সরকারি কর্মকর্তা, আমার কোনো সম্মান নাই। ও ঘটক সাহেব, এ কোন বাড়ি আনছেন? সর্বত্র দূরই কথা, দুটো আলু ভেজে দিলে তো খাতি পারতাম। আলু? আমি আসলাম 2 দিন, আমার 1 গ্লাস পানি দিল না, তোমরা আলুর আশা করো? তাই এই জন্য একটু শরবতের ব্যবস্থা করেন, এই দূরিত্বে আইসে পর্যন্ত। এ শামস রে, তোর যে শরবত গুলাতে কইছিলাম গুলাইছি, সিমড়াকে গলাস হয়ে গেল, তাড়াতাড়ি নিয়ে আয়। এই তাড়াতাড়ি যায়, আইসি, এই তো হয়ে গেছে। দাঁড়ায় না তুই দেখা তো, আজ যে কইরে করা খেতে রে দে।
ঘটক সাহেব এ তো শাহী শরবত, এটা ওদেরকে খেতে বলছে। কি দুর্গন্ধ বেরোচ্ছে। এটা কি? এটা বলে শাহী শরবত। ঘটক সাহেব, আমি এ খাবো না রে বাপু। আমি আসার সময় দোকানেতে 7 আপ খাইয়েছি, এই যে যাতে আনছে হবে না। আমার গলাটা শূন্য ছিল, দেহে ভিজে গেছে। সাদ্দাম সাহেব, এরা এই শরবত খাবে না, এ ঘরে নিয়ে যাতি কোন, এই সাপটি কোন, এই আমরা কথাবার্তা কব সবাই মিলে, এ নিয়ে যাতি কোন। তা যেহেতু শরবত খাবে না, থাক, আমি যাচ্ছি বানিয়ে যাবো। ছেলেকে গুনাগুন বলেন, কোনটা কি? আরে এই সুদা দাঁড়া, সুদা দাঁড়া। এইটা এটা এটা হলো ডিম ব্যবসায়ী, ওর মাসিক ইনকাম আছে 1 লাখ টাকা। আর এই মাঝখানে স্যাঙ্গাটা এই সরকারি চাকরি করে, এই মাসে 18,000 টাকা বেতন পাই, ওই ভাতা বুতো দিয়ে ওই চলে আর কি। ওই যে কুনারটা, ও কুনারটা হলো ওই আলু ব্যবসায়ী, ও ভালো ইনকাম করে, এটা বেশি করে, ওটা বেশি। এখন কোন আপনার কোনটা লাগবে এই জায়গা? এই সরকারি চাকরি কোনটা, সেই জায়গায় আছে, দাঁড়া। আজকে ডিমের ব্যবসায়ী বিলে আমাকে ডাকলো না, দেখি লাস্ট পর্যন্ত কি হয়। কাকা খাটি রতন ছিলেন না, ছিলেন তো কয়লা। আহা কপাল রে কপাল, দই দেখা কপাল। তুমি কি সরকারি চাকরি করো? হয় হয় হয়। এই বিজন দিয়ে করে দি। নির্গাত তোমার দাদার কুটা চললো, সেজন্য চাকরিটা পাইছো। তুমি সুজা আমার বাড়ির ত্রিসী বানাতে পারবে। ঘটক সাহেব, ওইসব কোয়ান্তে ধরে ধরে নিয়ে আসো। সরকারি চাকরির কথা কইছেন বলে তো আমি ওটা ধরে নিয়ে আইছি। তা ঘটক সাহেব, ওদের তেলেও না ঝোলেও না, তুমি ধরে নিয়ে আসো। এখানে ডিম আলু আছে, দেখো কোনটা লাগে। ঘটক সাহেব, ছেলে তো শাহরুখ খানের মতো, ডিম আলুর ব্যবসা রে, ভালো ওই লাইন গার্ড। তা বলেন যে কি করা যায়? তা বর্তমান তো বাংলাদেশের ভিতরে আলু আর ডিমের ব্যবসা সবার উপরে, ওরা দুইজন তো তাই করে। তা দুইজনের তো আর এক মায়ের সাথে বিয়ে দেওয়া যায় না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোনেন। তা কি বুদ্ধি, তাড়াতাড়ি কন। তাহলে শোনেন। ওই তো বে। তা আপনি একখান জিনিস মানতে হয়। মাছি বুদ্ধি নিয়ে করে মাথায়, আর আমি হলো হাঁটুতি বুদ্ধি নিয়ে করি। তা শোনো, পছন্দ তো তোমাকে দুইজনের হয়েছে, এক মায়ের তো আর দুইজনের সাথে বিয়ে দেওয়া যায় না। তা আমি কি ওরে দিবাইনি তাই ভাবছেন? তা আমি কি তোরে ভাগ দিবাইনি? ওই আমি আর সাদ্দাম ভাই একটা পদক্ষেপ নিছি, এখন বিয়ে করতে গেলে তোমাকে অংশগ্রহণ করতে হবে। তাইতে এখন তোমরা দুজনে কি রাজি নে? ঘটক সাহেব, আমি বিয়ার জন্য সপ্তাহতি রাজি আছি। আমিও রাজি, আমিও অগ্নি পরীক্ষা দিতে রাজি আছি। কত দূর গেলি ওই আপাতত কিলির ব্যাপার। ও সাদ্দাম ভাই, ওই তুমি আগে দেখো, আমি এনে উঠলাম, দুটেতি যাওয়ারে দেখে শুনে একটা বাইকে নিও। তা বাবারা তোমরা এনে থাও, আমি সরবেটটা আর শেয়ার কানতে আসছি। Dime si tú sola en La la cama babarato. te toca. তো বাবারা চলে আসো। টাঙ্কিয়া হামার চেতা হইয়া গেছে পানি থাকে না। হায়রে টাঙ্কিয়া হামার চেতা হইয়া গেছে পানি থাকে না। ওরে মিস্ত্রি কোথায় গেল? তো বাবারা, আমি এখন মূল ঘটনাটা কই।
এই প্রতিযোগিতায় যে জিতবে তার হাতে আমার মেয়ে মালতীকে তুলে দেবো। এখন তোমরা দুজন কি রেডি? এখন দুজন দুই সাইডে যাও। এই তুমি বেড়ে যাও, এই তুমি এই সাইডে এসো। মালতী, মালতী শুধু আমার, আমার। এই বডি দেখছিস? আলু খা বডি, তোরে গাই দেবো তো ডিম্মি মাল হয়ে যাবে। আর মালতী কার? মালতী শুধু আমার। তো বাবারা তোমরা দেখতেই পারছো মাঠে সারি ব্যাডে দর্শক ভরা, আর আমি যখন নাতে তালে দেবো তখন তোমরা লেগে দেবা। দর্শক কো খালি দিয়ে আমি একা, তাড়াতাড়ি লাগলি লাগ, বাড়ি যাবো। এখন তোমরা দুজন কি রেডি? তাহলে কি যাও। হাইরে গেলি চলবে না, যেভাবে হোক মালতীরে আমার করতে হবে। ওর আলু খা শক্তি, আমার ডিম খা শক্তি। আজকে আলুর পাহাড় দেখাবো। এই শালা তুই কে মাসে পারবি? মালতী তুমি শুধু আমার হয়ে থাইকো, ওই শালার আমি দেখতেছি। মেলা তো দেখ কায়দা মতো জমিছে, দেখ কোনোটা সে কোনোটা কম না। লাগু কতদূর পারে। এই শরীরে এক বিন্দু রক্ত থাকতি মালতীর আমি ছাড়বো না। আল্লাহ তোর পাড়া গুবরে না দিব। কি রে ও সময় কিটা ফোন দেয়? এটা তো এই ঘটক সাহেব। হ্যালো, কি মায়ে ফল আইছে? ও আমি দেখতেছি। তো বাবারা তোমাকে কষ্টে মারামারি লাগবে না। কে কাকা কে আইছে? আমার মায়ে মালতী আবার ফল আইছে। ভাই তোমার আর আমার মধ্যে কোনো শত্রুতা নাই, যা আছে এই মুরব্বির মধ্যে আছে। এবার এই মুরব্বির একটা বাটা দিয়ে দি। তোর কাকারি ও বাবারা তোমরা ছেড়ে দাও, আমি তোমাকে বাপের বয়সী। হায় রে মালতী, তুইও মরলি আর আমারও মারলি। আমি দোয়া করি তোর মতো মায়ের জন্য প্রত্যেক ঘরে ঘরে একটা হয়। থাক বন্ধু থাক, ওরা আর মারা লাগবে না, ওরা এনে ছাড়িয়ে দি। থাক। আরে মারি সোদনে জিম বেরিয়ে গেছে।